পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা যাবে কিনা, অনেকে এটাকে জায়েজ মনে করে। এখানে আপনার অভিমত কি? দেখুন, আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখব, অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই, বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে। অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না, প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য। আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে হুজুরের ভক্ত, আমরা তার কথা শুনি। যে হুজুর মিলাদুন নবীর পক্ষে, তার ভক্তরা মিলাদুন নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে। আর যে হুজুর মিলাদুন নবীর বিপক্ষে, ওনার ভক্তরা মিলাদুন নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে, কাজকাম করে। আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন। আপনি নিজে একটু সচেতনভাবে, সতর্কভাবে, অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন। আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন, আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত এবং সঠিক পথ যেটাই সেটা আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবেন। শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউট্রালে এনে তারপরে খুঁজতে হবে। আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার, আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি, এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে। গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে, এরপর আপনি স্টার্ট দিচ্ছেন, তাহলে গাড়ি কি হবে না? স্টার্ট হবে না, গাড়ি দৌড় দিবে, লাফ দিবে, সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না। এখন আপনি নিজে আগে মিলাদুন নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন, কোরআন হাদিসে কি আছে, আপনি জানার চেষ্টা করছেন। এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না। সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে থাকতে হবে, যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই, পড়াশোনা করি, স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়েত করেন, গাইড করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন। এবার আসেন প্রশ্নগুলো কি কি। এক নম্বর প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম হয়েছে, মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে উদযাপন, আনন্দ ইত্যাদি। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। আপনি যদি খোঁজ করেন, অনুসন্ধান চালান, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন, জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি, যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না। আপনি যদি অনুসন্ধান করেন, আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে। তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন? নাম্বার এক, আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত, অবিতর্কিত, নাকি এটা নানা মত আছে, আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন। নাম্বার দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। তিনি যদি নিজের জন্ম উদযাপন না করেন, তাহলে তার সিনিয়র সাহাবি যারা, চার খলিফা আরও যারা আছেন, এই সমস্ত সাহাবিরা কেউ সবচেয়ে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি, তো তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন, ভালোবাসায় যারা প্রমাণিত, তার আশেকে রাসূল বলি, যেটাই বলি আমরা তথাকথিত, এই জায়গাটায় যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন, সেই সাহাবিরা যাদেরকে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই, আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন, তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন, যাচাই করেন। তৃতীয়ত হলো যে জন্মদিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে, আপনি এটাও জানার চেষ্টা করেন। আপনি যদি এটা নিরপেক্ষভাবে এটা শুরু কোত্থেকে আসছে দেখেন, আপনি দেখবেন এটা অগ্নিপূজক, প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে। এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটার ব্যাপারে নিরুৎসাহিত করা হতো, নিষিদ্ধ করা হতো। পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায়, প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী পালন করবেন কি করবেন না, উদযাপন করবেন কি করবেন না, সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে
অনুসন্ধান করে জানার চেষ্টা করেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন।